বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে জাবালে রহমত প্রবন্ধটি পাঠ করছি। জাবালে রহমত। জাবালে রহমত হল সৌদি আরবের মক্কার পূর্ব দিকে আরাফাতের ময়দানে অবস্থিত একটি পাহাড়, যাহা জাবালে আরাফা নামেও পরিচিত। ইহা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় তার বিখ্যাত ভাষণ দিয়েছিলেন। তাছাড়া অনেক মুসলমান বিশ্বাস করেন যে এখানে হযরত আদম ইসলাম এবং হাওয়া ইসলাম পৃথিবীতে পতনের পর পুনরায় মিলিত হন এবং ক্ষমা লাভ করেন, যে কারণে ইহার আরবি নাম জাবাল আর রহমা বা দয়া পর্বত। জাবালে রহমত বা রহমতের পাহাড় মক্কার পূর্ব দিকে মসজিদে হারাম হইতে প্রায় 9 কিলোমিটার দূরে এর অবস্থান। পাহাড়টি গ্রানাইট পাথরে গঠিত। ইহার উচ্চতা প্রায় 70 মিটার। এই পাহাড়ের চতুর্দিকে দৈর্ঘ্য প্রস্থে 2 মাইল সমতল ভূমিকে আরাফাতের ময়দান বলা হয়ে থাকে। হজের সাথে সংশ্লিষ্টতার কারণে এই স্থান মুসলমানদের নিকট খুব গুরুত্বপূর্ণ। আরাফাতের ময়দানের 3 দিক পাহাড় দ্বারা বেষ্টিত। জাবাল হল আরবি শব্দ, ইহার মানে পাহাড়। জাবালে রহমত হইল রহমতের পাহাড়। এই পাহাড়ের উপর একটি উঁচু পিলার বিদ্যমান আছে, ইহাকে কেউ কেউ দোয়ার পাহাড়ও বলিয়া থাকেন। তাছাড়া আরও বেশ কিছু নাম রয়েছে পাহাড়টির। উপরের পিলারের নিকটে যাওয়ার জন্য পাহাড়ের গায়ে সিঁড়ি আছে। পাথরের সিঁড়িগুলি বেশ প্রশস্ত। পাহাড়ের উপর মোটামুটি সমতল, পাথরগুলি অনেক বড়, দেখিতে খুব চমৎকার। পাহাড়ে উঠিয়া কী করা যাইবে আর কী করা যাইবে না, তাহা পাহাড়ের উপরের পিলারে লেখা আছে। নির্দেশনায় কয়েকটি ভাষার মধ্যে বাংলা ভাষাও ব্যবহার করা হয়েছে। সৌদি সরকারের নিয়োজিত পুলিশ দর্শনার্থীদের এইসব মনে করিয়া দিতে সদা তৎপর। যেমন বলা হয়েছে, আপনি এই স্তম্ভের দিকে ফিরিয়া নামাজ পড়িবেন না, দোয়া করিবেন না, পিলার ধরিয়া চুমু খাওয়া যাইবে না, নামাজ পড়িতে হইলে কিংবা দোয়া করিতে হইলে একমাত্র কাবার দিকে ফিরিয়া করিতে হইবে। আরাফাতের ময়দানে জাবালে রহমতে স্থাপিত সাদা রঙের ছোট পিলারটি জাবালে রহমতকে চিহ্নিত করার জন্য স্থাপিত হয়েছে। কোন পাহাড়টা জাবালে রহমত, যাহার পাদদেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের খুতবা দিয়েছিলেন, তাহার জন্য লোকেরা চিনিতে পারেন, এই জন্য এই চিহ্ন সেখানে স্থাপন করা হয়েছে। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।